গোপনে ইসরায়েলের সঙ্গে বিশাল অস্ত্র চুক্তিতে আবদ্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, এমন চাঞ্চল্যকর তথ্যই ফাঁস করেছে ফরাসি গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। প্রায় $2.3 বিলিয়ন এই চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উঠেছে আলোচনার ঝড়। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এর সঙ্গে এই বিশাল চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি অনুসন্ধানী গণমাধ্যমের দাবি, গত মাসে এলবিট সিস্টেমস এক অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল, কিন্তু তখন তা ক্রেতা দেশের নাম গোপন রাখা হয়। তাদের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ সেই রহস্যময় ক্রেতা দেশটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এলবিট সিস্টেমস ইসরায়েলের অন্যতম শীর্ষ সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। তারা উন্নত মানের ড্রোন, বিমান ভিত্তিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে থাকে। প্রতিবেদন অনুযায়ী আমিরাত এলবিটের তৈরি যে মিউজিক নামের অত্যাধুনিক বিমান সুরক্ষা ব্যবস্থা কিনেছে। এই প্রযুক্তি লেজার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। চুক্তির আওতায় এসব প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতের ভেতরেই উৎপাদন করা হবে। যৌথ প্রকল্প হিসেবে বাস্তবায়িত এই উদ্যোগের অনুমোদন ইতোমধ্যে দিয়েছে ইসরায়েলি সরকার। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে 8 বছর। এটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি বলেও জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফাম এই চুক্তি তীব্র সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এই ধরনের অস্ত্র বিক্রি বেসামরিক জনগণের ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, যাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো দেশটিতে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আবু ধাবিতে তাদের প্রতিনিধি কার্যালয় খুলেছে। পাশাপাশি আমিরাত বিনিয়োগ করেছে ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান থার্ডাইতেও। গাজায় চলমান সংঘাত ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যে ইসরায়েল আমিরাতের এই গোপন অস্ত্র চুক্তি সামনে আসায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা ঘিরে এই চুক্তি শেষ পর্যন্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কী প্রভাব ফেলবে তা এখন দেখার অপেক্ষা। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।